তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই চিকেন পকোড়া। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এরপর এটাতে অল্প অল্প করে সব কিছু দেবো, দিয়ে ওটা মিক্সড করে নেবো। তো পেঁয়াজ বাটা দিয়ে দেবো, এরপর আমি সামান্য পরিমাণ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ মতো আদা বাটা, সাথে চিলি সস, 1 চামচ টমেটো সস, সয়া সস, নুন দিচ্ছি, ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন খান সেইভাবে দেবেন। এর সাথে আমি দিচ্ছি ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়ো যেটা। এবার আমি 2টো ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এরপরে এটাকে মিক্সড করে নেব। এটা কিছুটা মিক্সড করে নিয়েছি, এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। একটু যেন ড্রাই টাইপের থাকে, এটা দেখে নিতে হবে। আর একটু সামান্য পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দেবো। এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে আপনি 20 মিনিট মতো তোমরা রেখে দেবে এটাকে, যাতে এটা ভালো করে প্রপার পুরো সব জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। কড়াইয়ের মধ্যে এবার তেল দেওয়া হয়েছে, এবার এটা হিট হবে, তারপরে আমি এটা ফ্রাই করব। তেলটা এবার গরম হয়ে এসছে, এবার আমি এটা ফ্রাই করে নেব। ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। একবার বোথ সাইড ভেজে নেবেন, একবার উল্টিয়ে ভেজে নিতে হবে। এটা অলরেডি আমার ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা, পকোড়া যখনই করবেন সবসময় 2টো কোট ভাজবেন। ফার্স্ট কোট হালকা ব্রাউন করে তুলে নেবেন, যেমন আমি এটা তুলে নিচ্ছি, ঠিক আছে। তো তারপর আরেকবার এটা ঠান্ডা হলে আরেকবার সেকেন্ড কোট ভেজে নেবেন।
তাহলে এটা খেতে ভালো হয়। সেকেন্ড কোটটা এইভাবে আমি ভেজে নিচ্ছি এখন। তো আপনারাও এইভাবে সেকেন্ড কোটটা ভেজে নেবেন। তোমরা দেখলে এটা আমি সেকেন্ড কোট ভেজে নিলাম, এটা পুরো ডিপ ব্রাউন হয়েছে, ঠিক আছে। সেকেন্ড কোট ভাজা কমপ্লিট, এই যে দেখেছেন। তো এটা হয়ে গেল আপনাদের পকোড়া, ঠিক আছে। তো এইভাবে আপনারা পকোড়া বানাতে পারবেন। তো চলো বন্ধুরা, আজকে এই পকোড়া কমপ্লিট। তো তোমরা খেয়ে বলবে এটা কেমন হয়েছে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ফার্স্ট টাইম বুঝতেই পেরেছো। তো চলো তাহলে, অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।